অতীতে পেশাদারী রক্ত বিক্রেতাদের কাছ থেকে টাকার বিনিময়ে রক্ত কিনতে হতো, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান মহৎদান, রক্তেই কত জীবন বাঁচে এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে আগরতলা স্মৃতি ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাগণ। এই রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার মানিক সাহা জানান, অতীতে একটা সময় ছিল যখন হাসপাতালে সামনে ডোনারদের কাছ থেকে রক্ত কিনতে হতো। তখন কেউ বুঝতে পারত না এই রক্তে কোনো ধরনের জীবাণু আছে কিনা, যার ফলে অনেক রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে রাজ্যে পয়সা দিয়ে রক্ত কিনতে হয় না। মুখ্যমন্ত্রী বলেন, 3 মাস অন্তর অন্তর একজন সুস্থ মানুষ 65 বছর পর্যন্ত নিয়মিত রক্তদান করতে পারেন। রক্তদান করার ফলে হৃদরোগ সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি একজন মুমূর্ষু রোগীরও প্রাণ বাঁচে তাতে। মানুষের শরীরে ভগবানের শ্রেষ্ঠ দান হল রক্ত। রক্ত দেওয়ার পর সেই রক্ত আবার তৈরি হয়ে যায়, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে কিছু ব্লাড ডোনার, প্রফেশনাল ব্লাড ডোনার হসপিটালের সামনে বসে থাকতো, তাদের থেকে আমরা পয়সা দিয়ে রক্ত নিতাম। এখন কিন্তু সেই দেখুন, তখন আমরা ভাবতাম এগুলো নর্মাল, কিন্তু দিস ওয়ার ইমপিওর, এবং এতে করে অনেক মানুষকে আমরা হারিয়েছি। এখন সেই ব্যবস্থাও নেই, ওরাও চলে গেছে। পয়সার বিনিময়ে রক্ত কিনতে হতো এবং তাদের শরীরও খারাপ হতো এতে করে। আমরা জানি যে 3 মাস পর পর একজন সুস্থ রোগী, সুস্থ মানুষ 18 থেকে 60 বা যারা নিয়মিত রক্ত দেন 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে। এবং এই রক্ত দেওয়া নিজের শরীরের জন্য ভালো, কারণ রক্ত দেওয়ার সাথে সাথে তার যে থিনার ব্লাড কিন্তু অনেকটা পাতলা হয়। এতে করে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিভিএ বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও কম থাকে। তাদের এই রক্ত একদিকে নিজেরও ভালো হয়, উদ্বৃত্ত রক্ত আমি দিচ্ছি খুব কম পরিমাণে, তাতে করে নিজের শরীরও ভালো থাকে। আবার আমার এই রক্ত আবার ভগবানের অসীম যে উনার যে আমাদের ফিজিওলজি উনি আমাদের দান করেছেন, তার মধ্যে আবার রক্ত আবার তৈরিও হয়ে যায় খুব অল্প সময়, 21 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সব তৈরি হয়ে যায়। কাজেই রক্তদানের যে বিষয় এখন মানুষ অনেকটা বেরিয়ে এসছে থেকে, যে ভয় ভীতি এরকম থাকছে যে রক্ত দিলে খারাপ। রাজ্যের দ্বিতীয় বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত শূন্যতা পূরণ করতে মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা রাজ্যে এখন উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে চলছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।